দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের কর্ণধার হাইকোর্টের ঐতিহাসিক জয় পেলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং গৌরদাহ রেল স্টেশনের ঠিক পাশে দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির ও সামাজিক পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় দেখা যায় এগিয়ে এসে কাঁধে কাঁধ রেখে তাদের পাশে দাঁড়ানো। এছাড়াও করোনা ভাইরাসে দেশ তথা গোটা রাজ্যের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল, বাড়ির বাইরে কেউ একটি পা বাড়াতো না। সেই মানুষটি, যার নাম সুব্রত মণ্ডল, জীবনের বাজি রেখে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, কোথাও বা রান্না করা খাবার পরিবেশন করেছে। যাদের বাড়ির ওষুধ বা অক্সিজেনের প্রয়োজনের কথা, তাদের বাড়ির নিজের মৃত্যুকে অপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছে। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল থেকে সম্মানিত পেয়েছিল। সেই সুব্রত মণ্ডল এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করে ষড়যন্ত্রকারীরা। সে প্রতিষ্ঠিত মানুষের বদনাম করার জন্য উঠে পড়ে লাগে কয়েকজন দৃষ্টান্তকারী। ষড়যন্ত্র করে তাদের বাড়িতে নামকরা অফিসারের মতো অফিসাররা এসে তদন্ত শুরু করে, কিন্তু তাদের যাওয়ার সময় খালি হাতে ফিরতে হয়। তাও বাদ যায়নি ষড়যন্ত্রকারীরা। হাইকোর্টে মামলা করে মামলার ফল মহামান্য আদালত সুব্রত মণ্ডলের নিরপেক্ষ বিচার করেন। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে জামিন সাব্যস্ত হয়। এই সুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠকের পর করুণ স্বরে তিনি বলেন, যারা সৎ মানুষ তাদেরকে ধ্বংস করতে গেলে অনেক সময় লাগে। কেন তারা অন্যায়ের পথে কোনোদিন হাঁটেনি। মহামান্য আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এছাড়াও যেসব ষড়যন্ত্রকারীরা বেঈমানরা, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাদের উপর প্রশাসন কোনো হেলদোল দেখাচ্ছে না, দিব্যি সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। নমস্কার। সর্বপ্রথমে বলতে গেলে কান্না আসে। 2021-এর আগে যারা আমার সঙ্গে ছিল, আমি বিভিন্ন সোশ্যালার করি এবং টুকটাক একটা ব্যবসা বাণিজ্য করি। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে কেসে বিভিন্নভাবে আমি আমার ওয়াইফকে অ্যারেস্ট করে দিল। মিথ্যে কেসে আমার বাড়িতে বারবার ইবি ঢুকিয়েছিল। ওরা নিজেরা আমার নামে কেস করে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর জন্য ইবি থেকে নিয়ে বিভিন্নভাবে দুর্নাম মন্নাম করে। মহামান্য আদালত হাইকোর্ট ওরা গিয়েছিল আমি সেই কেসে বেল করার পরে, সেখান থেকে আমি বিরাট বড় জয় পেয়েছি। এই তার অর্ডার। এবং জায়গা জমি সম্পর্কে যাদের কিছু ছিল না 2021-এর আগে, তারা এখন 600 বিঘে জায়গার মালিক 2021 থেকে 2024-এর মধ্যে। নারায়ণপুর অঞ্চলের ছেলে রমেশ চক্রবর্তী, সে এসে বাসড়া অঞ্চলে খালপাড় থেকে নিয়ে নদীর চর, পিয়াল্লি চর সমস্ত জায়গায় মস্তানি করে দখল করে বিক্রি করছে। 2018 সালে আমি একটা জায়গা কিনি, আর 2021 সালে 19 সালে একটা জায়গা কিনি। আর তার আগে মালিকরা বিক্রি করে দিয়ে যেসব জায়গা, সেই সব জায়গা 2000 কেস চলাকালীন 2021, 22, 23 সাল পর্যন্ত সেই সব জায়গা কিনে বিক্রি বাট্টা করছে, রেকর্ড করছে। অত যে সিভিলে কেস চলছে, এই সিভিলের কপি একাধিক কেস চলছে, কেস চেপে রেখেছে বিভিন্ন জায়গায়, সমস্ত লোককে পয়সা খাইয়ে কেস চেপে রেখেছে। আসামি ঘুরে বেড়াচ্ছে, বেল নেয় না, কিন্তু লোক কিছু তার প্রতিবাদ করে না। এই সমস্ত বদমহিষদের দৃষ্টিমূলক শাস্তি হওয়া উচিত। আজকে যে সমস্ত জায়গায় আমি কেস টানছি, আমার ওয়াইফ কেস টানছে, হাইকোর্টের এই বড় মহৎ জয়, এবং সিভিলে এখনো কেস চলছে। নিচের কলকাতা মহামান্য ক্রিমিনাল কোর্টেও কেস চলছে, একাধিক কেস চলছে। সেই কেস চলাকালীন সেই সমস্ত জায়গা কি করে বিক্রি হয় আমি জানি না, কিন্তু বিশালভাবে, শুধু আমার নয়, বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখুন। 21 সাল থেকে 24 সাল 3 বছরের মধ্যে পার্টির নাম ভাঙিয়ে একাধিক জায়গার মালিক কি করে হয়েছে তদন্ত আমরাও চাই। আজকের আমার যেমন ইভি থেকে নিয়ে বিভিন্নভাবে হ্যারেস করছে, আমার বাড়িতে তদন্তকারী আসছে। আমি ওই দৃষ্টিমূলক আকর্ষণ করছি, মানে ভগবানের কাছে প্রার্থনা করি বা আপনাদের কাছেও প্রার্থনা করি, আপনারা এক হন আর এইভাবে মহামান্য আদালতে হাইকোর্টের দ্বারস্থ হন। এই সমস্ত বদমহিষদের মুখোশ তুলে ধরুন, যারা আগামী দিনে মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে। বিশেষ করে রমেশ চক্রবর্তীর 2 নম্বরই জায়গা জমি কেউ কিনবেন না, কারণ বিশালভাবে ফাঁসাচ্ছে সমস্ত মানুষের। সমস্ত জায়গায় কেস চলছে, ওর সমস্ত জায়গার কেস ও নিজে ঢাকা দিয়ে রেখে। ক্যানিং থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।